আমি চলে গেলাম, ট্রেন পাবো। দাঁড়াও দাঁড়াও, কোয়েল দিয়ে তাড়াবে কি দাঁড়াও, এখানে বসো, এখানে বসো, বন্ধটা করো, এখানে বসো, বন্ধ করো না, এটা বন্ধ করো। তার বাইরে কারা কারা আছে? কোথা? আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকল গুরুজনদের চরণে আমার। একটু কথা বলতে দেবে? ওটা কি তোমরা এটা কি করছো এখানে? ঠিক আছে, পরে হচ্ছে ওটা না। এরপর এর আগে হয়েছিল আমি, এবার হবে যে মাথা পিছু পিছু। ঠিক আছে, ব্যাস, এসব করো না, তাই না? বলো কেন আমরা ফালতু এসব করতে যাবো? তো যাই হোক, সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়াত বড়া আশীর্বাদ। আজকে যে পুচকুটি আমার জন্য ভিডিও, একটা আমার জন্য বলবো না, সে যে তার ফিলিংস থেকে যে ভিডিওটা করেছে, আমি সত্যিই বলছি, মানে সত্যি মন ছুঁয়ে গেছে। মানে বাচ্চারা যে এইভাবে আমাকে ভালোবাসে আমি সত্যিই জানতাম না। আমি তাকে চিনিও না, আমি ভেবেছি অর্জুন। ঠিক আছে, অর্জুন এর আগের দিন একটা পাকা বুড়োর মতো কথা বলেছে, সেটা আমি পরে আপনাদেরকে শোনাবো ও কি বলেছে। আর আজকে যে বাচ্চাটিকে দেখলাম, আমি কিন্তু তাকে এখনো পর্যন্ত জানি না, তার নাম জানি না, কোথা থেকে এসেছে ভিডিওটা তাও জানি না। ঠিক আছে, আমারই একজন ফ্যান ফলোয়ারকে কেউ ভিডিওটা পাঠিয়েছে, তারই সাথে যোগাযোগ করেছে, আমার সাথে কোনো যোগাযোগ করেনি। সেই ভিডিওটা আমি দেখতে পেয়েছি, তো ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করেছি। তো একটা বাচ্চার ফিলিংস দেখুন, যে একটা বাচ্চা যে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা যায় না, আর এখানে ছোট ছোট বাচ্চারা যে এমন করে আমাকে ভালোবাসে এবং তারা পর্যন্ত কষ্ট পাচ্ছে, তাদের মানে মঙ্গলবার করে লাইভ দেখতে পারবে না, আন্টির কাজ দেখতে পারবে না, তাই যে ফিলিংসটা। তো সত্যিই বলছি, আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। সোনা পাপা, আমি তোমাকে চিনি না, তবে তোমার সাথে আমার কথা বলার ইচ্ছে প্রকাশ করছি। তুমি যদি ফেসবুকে থেকে থাকো বা তোমার পরিবারে যদি কেউ থেকে থাকে, প্লিজ 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 তুমি একটু আমাকে কমেন্ট করো। আমি তোমার সাথে আজকে একটু কথা বলতে চাই, আমার মনটা একটুখানি, অনেক তোমার ওই ভিডিওটা দেখার পর অনেক কান্না করেছি, অনেক কান্না করেছি। ঠিক আছে, ও পুতুল দিন নাতনি, আমি পুতুল দিকেও ঠিক চিনি না, বিশ্বাস করুন। পুতুল দিন নাতি, আচ্ছা কোয়েল বললো পুতুল দিন নাতি, আমি বিশ্বাস করুন পুতুল দিকেও চিনি না। আমার পুতুল দির সাথে কোনোদিন কথাও হয়নি, বা আমি কে সেই ব্যক্তিটি আমি তাও জানি না। তো অবশ্যই পুতুল দি আমার প্রণাম নেবেন। আর আমি সোনা পাপার সাথে একটু কথা বলবো, আজকে একটু কথা বলাবেন, এটা আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট। আমার আপনার কাছে করজোরে রিকোয়েস্ট, কথা আটকে যাচ্ছে। তাহলে আবার ডাকছো কেন? চলো নিচে গিয়ে কথা বলি, চলো। মানুষ ভালোবাসে, তোমরা জানো নি, আমি জানি তোমরা তার জন্য আফসোস করছো। আরো আসার কথা ছিল, আমি পরে তাদের নামগুলো এখন বলবো না। জয় মা বুড়িমা, সত্যের জয় নিশ্চিত। দেখো কারা কারা এসেছে, দেখেছো যে সুমন ভাই, সূর্য ভাই, মনু ভাই সবাই চলে এসেছে। দিদি বিপদের পাশে সবাই আছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি না কিন্তু, ও সরি। এই যে আমি সুমন ভাইয়ের, মনু ভাইয়ের সাথে কথা বলবো, দেখি টোটোতে তুলে আসি, তোমরা বসো। হ্যাঁ ঠিক আছে, এই ফোনটা শুধু রাখো মনু। মনু, সুমন ভাই, রাজীব, সোমেন, সূর্য, মনু, সুমন সবাই আছে।
তাহলে কি হয়? চলো ওদিকটাই তোমাদের ডাকিনি, যাকে ডাকার ঠিক ডেকে নিয়েছি। তোমাদের সাথে সবার সাথে কথা বলবো, বাড়ি গিয়ে আমি লাইভ করবো। দাঁড়াও, আমি তোমাদেরকে এখন সময় দিতে পারছি না, দেবো। দাঁড়াও, ভাড়া যাবে স্টেশন, সরে যাও সরে যাও। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ চেম্বার বিষয়ে এখন কোনো কথাই বলতে চাইছি না, নো কমেন্ট, ঠিক আছে? পরে ফোনে যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করবে, আজকের পর প্রণাম করবে না। এই বিধান আমার প্রণাম করছে কেন? রাস্তার মধ্যে গাড়ি জ্যাম হয়ে গেছে। এই না 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 না, দেখেছি কিছু করিনি, খুব আমি একটা এই কোনটি কিন্তু পুরো নতুন। কি নাম গো? আমি না কোথা থেকে এসছো? ওই তো পাইকপাড়া থেকে, দমদম পাইকপাড়া থেকে। দমদম পাইকপাড়া থেকে এসছো? আমি না, নতুন, আমার ভালোবেসে বললো। ফোন করবে, তারপর লাইভ চলছে, যাও তারপর চলে আসবে। যে যে ট্রেন পাবে না চলে আসবে, দিদি টেনশন নেই, আছি আমি জানি। সবাইকে সবাই ভালো থেকো। এই খেপিও চলে যাচ্ছে নাকি? এই খেপিও চলে যাচ্ছে। এই স্টেশন যাবে, এই সবাই যা, আসি আসি। ট্রেন না পেলে চলে আসবে। এই তো ফাঁকা ফাঁকা আসছি। এই বিধান, একটা দায়িত্ব দেবো, ওদেরকে ট্রেন পাওয়ানোর ব্যবস্থা করতে হবে, সবাইকে এখন ট্রেনে উঠিয়ে দেবে। ও তাহলে যাও, একসাথে যাবো। চলো একসাথে যাবে তো তোমাদের সবার। কেন 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 এখন বেরোচ্ছে কেন? এর কি আর না, রাস্তা জ্যাম হয়ে গেল প্রণামে, দেখো রাস্তা তো জ্যাম, প্রণাম করে যাচ্ছে। সরে আসো, আমার লোকের জন্য জ্যাম হয়ে গেছে, সরে সরে বাবা। ওরে হাই ভগবান, রাস্তা জ্যাম করো না। টাটা টাটা। বাপরে বাপ, শালিক পাখি চিৎকার কি! ওখানে কজন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকবে ভালো থাকবো ভালো থাকবো। ভালো করে লাইভ করতে আসি, থাকবো। চলে যাও, টাটা। ওরে বাবা, ওরা চলে গেল। হ্যাঁ ফোন করে কথা বলো। তুমি ট্রেনে আগে গাড়িতে ওঠো, গাড়িটা পাবে না, সবাই একসাথে থাকে, কেউ কিছু ধরে দেবে নিশ্চয়ই, কোয়েল দায়িত্ব আছে। তুমি দেখো তো। হ্যাঁ আজকেই ফোন করবে, আমি ফোন ধরছি। হ্যাঁ তো তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই সব মানুষ ভালোবাসার জন্য চলে এসে ছুটে ছুটে। কি করবো, দেখছি লাইভে, দেখছি জিনিসটা কি হচ্ছে। হে যা, লাইভ টাইমে তোমাকে লাইভে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কেন করছে? তাহলে ওরা এসেছিল কেন? সত্যি কথা বলছি, আমরা 2 ঘন্টা পরে দেখলাম। আমরা যদি তখন দেখতাম, আমরা সাথে সাথে ওখানে পৌঁছাতাম। আমরা ওরা ঠিক আছে, এনারা আমার প্রতিবেশী। ওনারা কেন আসলো, কেন এসছে? কেন আসলো ওনারা আপনার কাছে? না ওরা কেন এসছে? ওরা যে আজে বাজে কথা বলছে, কেন এসেছিল তাহলে? তাহলে ওর ভাই তো পারতো সংশোধন করতে। এদের ইউটিউব চ্যানেলটাকেও না একদম ইয়ে করে দাও, ওদের জায়গা মতো দিয়ে দেয়। হ্যাঁ বন্ধ করে দিতে হবে দিদি। সবাই রেগে গেছে, এরা আমার প্রতিবেশী। আমরা বাড়ি বসে আমরা দুইজন মিলে আলোচনা করছি। শাশুড়ি বৌমা প্রতিবাদ করছে, শাশুড়ি বৌমা। যদি আগে জানতাম ওদের ইউটিউব, এই ওদের ইউটিউব চ্যানেল পুরো বন্ধ করে দিতে হবে একদম। তাহলে আমার কাজটা, তোমার কাজটা হবে। করতেই হবে। তোমার জন্য কত মানুষের নিজের জায়গাটা ঠিকঠাক। তোমার কাজটা তোমাকে চালিয়ে যেতে হবে। কে কি করবে না করবে তখন তুমি ডাক দেবা। ডাক দেবো। একদম আমরা আছি। পাশের বাড়ি হয়েও এই নাম্বার, এবার ওনারাও আসবে রাস্তায়। পাশের বাড়ি হয়েও নাম্বার নেই তোমার। ঠিক তোমার আছে, নাম্বার ভাইকে ফোন বলেছি, করতাম রাতে। তুমি নাম্বারটা নাও, আমার নাম্বারটা বলো। আমরা তুমি ফেসবুকে আমাদেরকে আমার বলো। ফোনটা আমি তোমাকে ইয়ে করে দেবো, হ্যাঁ, নাও, একটু তুমি ফাইভ আমার ওখানে তুমি বলো। স্টোরিতে আছে, আবার সব জায়গায় আছে। সে আমরা এটাই ভাবছি যে আমরা পাশের বাড়ি ওই আমার পাশে গায়ে লাগিয়ে ভাড়া থাকে, আবার আমার পাশে ভাড়া থাকে এই তো দিদিদের এখানেই ভাড়া দেবো। গায়ে এক দেওয়ালে। ওনার মতন মানুষ হয় না, আমরা পাশের বাড়ি থেকে বলছি, ওনার মতন মানুষ হয় না। আর আপনি যে নাম নেব না আপনার, আপনি খুব ভালো একটা উনি মানুষ, মানুষের মধ্যে পড়ে না, কুকুর শিয়ালের মধ্যে পড়ে। উনি মানুষের মধ্যে পড়ে। সব শাশুড়ি বৌমা রেগে গেছে এখন। প্রচন্ড, সত্যি আমরা খুব রেগে গেছি। আমরা 2 ঘন্টা পর লাইভ দেখেছি। আমার লাইভে চিৎকারে রাতে বেলা ওদের ঘুম হয় না, তাও কোনো সময় বলে না
যে বাবলি দি বা আমরা কেউ দিদি বুঝি না, আমরা জানি সে ঠিক মাথাটা করে না। খারাপ হয়ে যাবে, আমরা মনে মনে ভাবি। আমরা জানি সে ঠিক কাজ করছে, আমাদের কোনো প্রবলেম হয় না। আমরা আরো বলি না লোকের পরিবারের সম্পর্কটাকে না না, বাঁচাচ্ছে। ওর মা যে এরকম করছে, তাহলে ওর মা এসছে কেন? এসছে কেন? ওর মা তাহলে সংশোধন তাহলে করতো। তখন প্রথমেই করতো। এখন মেয়ে জামাইকে নিয়ে একবার খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সে করছে। ঠিক আছে, মেয়ে জামাই। জামাই ঠিক আছে, সেটা খুবই ভালো কথা। তাহলে তুমি প্রথমে এসছোই বা ওরা কেন সেই লোককে ভিডিওটা বলছো? নামিয়েছিলেন, তার জন্য ওনারা রেগে গেছেন, প্রতিবেশী আর সব যদি পরে দেখেছে। জামাইয়ের সাথে পুরো আমরা পাশের দীঘায় বাড়ি, ঘুরতে আমরা চলে রেগে যাবে। গেছি। ঠিক আছে। সত্যি কথা বলছি, এত খারাপ লেগেছে। আমরা 2 ঘন্টা পর দেখেছি। আমি কালকে মিষ্টি দিতে গিয়ে ভাইকে বললাম, আমরা জানলে সত্যি কথা বলছি শুধু আমরা তখনই মিথ্যে করে যেতাম। কেস দিয়ে ফাঁসানো হচ্ছে আমাকে। সে তো বুঝাই এরা শয়তানি বুদ্ধি এগুলো, যাতে তোমার কাজটা না করতে দেয়। এখন তো সাইডে অনেক লোক আসলে কি ঢুকে বলতো, গেছে। ভালো মানুষের যুগ নেই, এটাই হচ্ছে একদম এটাই ঠিক কথা। হয়নি, ভালো তুমি মানুষের আসোই না। যাবো যাবো আমি এই টেনশনে মিথ্যে কেস কোনো খেতে খেতে টেনশন আমি- নেই। কালকে মা বলছিল, বলছে এরপর তো ওর মাথা হ্যাং হয়ে যাবে। সত্যি বাড়িতে বলছি, যে এই কথা 2 ঘন্টা থাকে, আমি রান্নাও করি না, বান্নাও করি না, সব সব ঢুকে যায়। আমার তো ঘুমাতে পারে না, খেতে পারে না, তাহলে মানুষটা বাঁচবে কি করে? আমাদের জন্য দিদি এই খেটে যাচ্ছে, আজকে দিদির জন্য তাহলে এই ট্রেনটা দিয়ে ওদেরকে হ্যারাসমেন্ট করা উচিত। ওরা যখন দিদিকে করছে, মানে ওকে হ্যারাসমেন্ট করা উচিত। আগে সমাজ থেকে ক্লিন চিটটা পেয়ে তো নেবো, সত্যের জয় নিশ্চিত হবেই হবে। দেখো আমরা আছি, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, একদম তুমি তুমি আমাকে ডাকবা, ডাক কোনো দেবা। অসুবিধা নেই। আমাকে এটা আমি বেশি দিন ভাড়া আসিনি শোনো এখানে, শোনো শোনো শোনো, 1 বছর হয়েছে শোনো, আমি ভালোবেসে বলে দিই, ফেলেছে। এই চাষাপাড়ায় আমাকে দেখে আচ্ছা আচ্ছা লোকরা ঢুকায়, জানো তো? জানি, আমার পাশে দেখো, আমার পাশে দেখো। কেউ আঙুল করে কথা বলতে পারবে না, লাইভ হোক। আইবো, ঠিক আছে, যাও। কারো দেখে ভয় পায়, একটা তো কুকুর দেখে ভয় পায়। বৌমা শাশুড়িকে টেনে বেড়াচ্ছে শুধু। আমি মানুষকে দেখে ভয় পাই না, আমি কুকুরকে দেখে ভয় পাই শুধু। কিন্তু আমার বাড়ির দুষ্টু বেরিয়ে গেছে, তোমরাই রেখেছিলে কিন্তু। তোমাকে সেদিন তুলে নিয়ে চলে যেত। তাহলে আমার দুষ্টুকে নিয়ে চলে যেত, সত্যি আমরা বলছি। তুলে তো নিয়েছি। তুলে নিয়ে গেছে। আর ও বলছে কি, ভাই মা যদি দেখতো তাহলে আজকে আমাকে আমি বলছি বাবু তোর মা মেরে ফেলতে তোকে, কিন্তু তোমার জন্যই পেয়েছি কুকুরটাকে। বউ খুলে আমি তো দেবো না, আমার তো আরো বেশি, আমি সেটা ও জানি। কোলে নিয়ে রেখে দিয়েছে, বলছে আমি দেবো না। আমার কাছ থেকে কাটছে। দুষ্টু বেরিয়ে গেছিল, দুষ্টু। আমি তো ভালোবাসা গুলো ও বলছে আমার পয়লা বৈশাখ আমি তো দিদি ছিলামই আমাদের না। বাড়িতে এসো দোকানে, যাবো যাবো যাবো, sure। বলছে এখন বাড়ি আছো, হ্যাঁ, বাড়ি তোমরা আছি। এসো, এসো দিদির বাড়ির সাথে। আচ্ছা, আর একজন এসছেন, আসো এসো। আর একজন এসছেন, জয়নিতাই ভাই, গুজরাট থেকে। মাতের পাশে মাতে মাতে করেছে এতদিন। মাতেকে গোলাপ, এই পদ্ম ফুলের মালাটা, যেটা এই কদিন আগে রিলস বানানো হয়েছিল, সেই ভিডিওটা এবার ছাড়বো, এতদিন তো ছাড়িনি। এই সেই সন্তান, শুভ সন্তান আমার। জন্ম না দিয়েও যে মা হয়ে যায়, সেটা আজ আমি মা ডেকে মাকে আজকে আমার জন্মটা সার্থক হয়েছে। সবাই আশীর্বাদ করবে, এভাবে যেন মায়ের পাশে থাকতে হবে, গোবিন্দর কাছে প্রার্থনা করি আমার মা যেমন অসহায় মানুষের এইভাবেই সেবা করতে হবে সারা জীবন। আর যারা আমার মাকে কষ্ট দিচ্ছে, গোবিন্দ ঠিক একদিন বিচার করবে, এইটাই আমার শেষ কথা। এই সেই ছেলে গুজরাট থেকে ছুটে চলে এসেছে মায়ের জন্য। আর মঞ্চে যেদিনকে সে শাড়িটা পরেছিলাম, এটা আমার ছেলেরই, সন্তানেরই দেওয়া। খুব পরিশ্রম করে, মাত্র একটা সোনার দোকানে কাজ করে। আপদ বিপদ যা কিছুতে সব সময় পাশে থাকে, মেন্টাল সাপোর্ট। আমি ওকে সময় দিতে পারি না, ওর সাথে আমি কথা বলি না, কিন্তু পদ্ম ফুলের মালা, এই সব কিছু করা, পুজো পাঠ করা, সব করেছে। পরে দেখাবো, চরণে পদ্ম দিয়ে পুজো করা, মানে মাকে যেভাবে একটা সন্তান, ওর ভিডিওটা দিয়ে প্রমাণ করবো যে মাকে একটা সন্তান কতটা ভালোবাসে এবং শ্রদ্ধা করে, সেটা আমি ওর কাছ থেকে বুঝতে পেরেছি, এবং ওটা দেখে আমার ছেলেকেও শেখাবো। এই সেই জয়নিতাই ভাই, ঠিক আছে? ঠিক আছে, আর এই যে আমি আসছি, চলো, বাবার সঙ্গে তো দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু আর করানো হচ্ছে। দাঁড়াও, তুমি একটুখানি হোল্ড করো না প্লিজ। আসতে পারবে না, কাজ করুন, কোনো রাস্তায় নেই। ঠিক আছে, কালকে আমরা দেখা করবো, কালকে 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 আবার আসবো নাকি? কালকে আসবো, কালকে আসবে। আগে তো হেডেকের মধ্যে ছিলাম আমি। সে পরে কালকে আসো, কালকে কালকে দেখি, পরে আসবে। না, পরে আসবো বললে হবে না, আসতে হবে। আসবো না, কালকে তো আর হবে না, যদি হয় পরে আসবো, নাহলে আমি 10 দিন থাকবো, যদি ওর মধ্যে হয় না। দিয়ে আমি তোমায় ফোন করছি, সব কিছু বলছি না, ফোন করছি তোমাকে। আমি তো তুমি ওখানে পৌঁছো, আমি জানি তুমি ওখানে পৌঁছো, আমি ফোন করছি রাতে, ঠিক আছে? যাও, এই ওকে একটা টোটো দিয়ে দাও না, তাহলে ও কোথা দিয়ে কি করবে। আর প্রণাম করতে হবে না বাবা, ঠিক আছে? যাও, যাও, চলে এসো,
পুরো জানা হোটেলটা আমরাই নিয়ে নিয়েছি, এমন একটা ব্যাপার। হ্যাঁ যাও। আচ্ছা তোমাদের জোর বেশি না, আমাদের জোর বেশি। তো পূর্ণিমা চলো, আর তুমি আসো, ঠিক আছে? ওই দিদিটা একটু কথা বলবে, যিনি পুলিশে চাকরি করেন, আমার সাথে আসতে পারলো না, আজ আসতে পারেননি, কালকে একটু কথা বলো আমাকে। ফোনে কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, আজকে কমেন্টগুলো নিয়ে একটু পড়ে টুকে লাইভ করবো। ওদের সাথে ওরা আসতে পারেনি, ওদেরকে তো কেউ বলেনি না, কেউ জানেও না, জানেও না। তো ওই জন্য আমি দিদি কি যে কষ্ট পাচ্ছিলাম ওই লাইভটা দেখে, তোমার সঙ্গে যোগাযোগ আর কোয়েল দিদির নাম্বারও নেই, যে আমি কি করে যোগাযোগ করব। তোমাদের সব রেকর্ড আছে, তোমরা দুদিন এসে কাজও নিইনি, তোমরা যে এইভাবে অপরন্ত ভালোবাসা দেবে আমি কিছু জানিও না। দিদি তুমি সব আমাদের কাছে, না, আমি সব নয়, সবই ঈশ্বর। তুমি ঈশ্বরের জায়গায় স্থান দিয়েছি তোমাকে, আমি এরম বলো না, মা বাবাকে ঈশ্বরের জায়গায় স্থান দিতে হয়। আমি বলো যে তোমার পাশে একজন দিদি হিসাবে আমি আছি, পুরো মেন্টাল সাপোর্ট করবো, ঠিক আছে? আমি আছি, তুমি যাও সাবধানে। যিনি পুলিশে চাকরি করেন তার সাথে কথা বলাবে, আমি কথা বলবো। যদি পারি একবার 11টার দিকে ট্রাই করো, যদি হয়ে গেল তাহলে কথা বলাবে, যদি না হয় কালকে কথা বলাবে 12টার পর। কালকে কিছু অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবো আমি। ঠিক আছে, যাও সাবধানে যাও, টোটো করে নাও। তুমিও চলে যাচ্ছ? আর প্রণাম করতে হবে না সোনা, আসছে। ঠিক আছে চলো, সাবধানে যাবে। হ্যাঁ সবাই পৌঁছে না একটা করে ফোন করে দেবে আমায়। ওকে চলো, ওইটাকে নিয়ে আসার গাড়িটা নিয়ে আসি। আচ্ছা চিরঞ্জিতকে আর দেখালাম না। অনেক গল্প রায় বন্ধু না, তো যাই হোক আমি একটু উপর থেকে আসছি, তোমরা একটু দাঁড়াও, আমি উপর থেকে আসছি, খালি কে কে আছে দেখে আসি। হ্যাঁ দাঁড়াবা, যাবা না? কথা বলবো এসে। হ্যাঁ একটু দাঁড়াও, দাঁড়াবা কেন? এখানে পার্কে বসে ছবি তুলে রিলস বানাও। এই চলো ভাই ওপরে, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের জন্য মন ছটফট করছে। দাঁড়াও, তাহলে আবার ডাকছো কেন? চলো নিচে গিয়ে কথা বলি, চলো। মানুষ ভালোবাসে, তোমরা জানো নি, আমি জানি তোমরা তার জন্য আফসোস করছো। আরো আসার কথা ছিল, আমি পরে তাদের নামগুলো এখন বলবো না। জয় মা বুড়িমা, সত্যের জয় নিশ্চিত। হ্যাঁ দেখো কারা কারা এসেছে, দেখেছো যে সুমন ভাই, সূর্য ভাই, মনু ভাই সবাই চলে এসেছে। দিদি দিদির পাশে সবাই আছে, ঠিক আছে? আমি এখন যাচ্ছি না কিন্তু, ও সরি। এই যে আমি সুমন ভাইয়ের, মনু ভাইয়ের সাথে কথা বলবো, দেখি টোটোতে তুলে আসি, তোমরা বসো। হ্যাঁ ঠিক আছে, এই ফোনটা শুধু রাখো মনু। মনু, সুমন ভাই, রাজীব, সোমেন, সূর্য, মনু, সুমন সবাই আছে। দেখি রাখলে কি হয়, চলো ওদিকটাই। তোমাদের ডাকিনি, যাকে ডাকার ঠিক ডেকে নিয়েছি। তোমাদের সাথে সবার সাথে কথা বলবো, বাড়ি গিয়ে আমি লাইভ করবো। দাঁড়াও, আমি তোমাদেরকে এখন সময় দিতে পারছি না, দেবো। দাঁড়াও, মারা যাবে স্টেশন, সরে যাও সরে যাও। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ চেম্বার বিষয়ে এখন কোনো কথাই বলতে চাইছি না, নো কমেন্ট, ঠিক আছে? পরে ফোনে যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করবে, আজকের পর ফোনে প্রণাম করবে না। এই বিধান আমার প্রণাম করছে কেন? রাস্তার মধ্যে গাড়ি জ্যাম হয়ে গেছে। এই না 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 না, দেখে তো কিছু করিনি, খুব আমি একটা এই ফোনটা কিন্তু পুরো নতুন। কি নাম গো? আমি না, আমি না, কোথা থেকে এসছো? ওই তো পাইকপাড়া থেকে, দমদম পাইকপাড়া থেকে। দমদম পাইকপাড়া থেকে এসছো? আমি না, নতুন, আমার ভালোবেসে ফেললো। ফোন করবে, এখন লাইভ চলছে, যাও তারপর চলে
আসবে, যে যে ট্রেন পাবে না চলে আসবে। দিদি টেনশন নেই আছি, আমি জানি সবাইকে টাটা, সবাই ভালো থেকো। এই খেপিও চলে যাচ্ছে নাকি, এই খেপিও চলে যাচ্ছে। এই স্টেশন যাবে টাটা। এই সবাই যা। আসছি আসছি। ট্রেন না পেলে চলে আসবে। এই তো সকা সকা। আসছি। এই বিধান একটা দায়িত্ব দেবো, ওদেরকে একটু ট্রেন পাওয়ানোর ব্যবস্থা করতে হবে, সবাইকে এখন ট্রেনে উঠিয়ে দেবে। ও তাহলে যাও একসাথে চলো, একসাথে যাবে তো তোমাদের। কেন 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 এখন বেরোচ্ছে কেন? এর কি আর না, রাস্তা জ্যাম হয়ে গেল প্রণামে, দেখো রাস্তা তো জ্যাম, প্রণাম করে যাচ্ছে। সরে আসো, আমার লোকের জন্য জ্যাম হয়ে গেছে, সরে সরে বাবা, ওরে হাই ভগবান, রাস্তা জ্যাম করো না। টাটা টাটা। বাপরে বাপ, শালিক পাখি চিৎকার কি! ওখানে কজন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবো ভালো থাকবো। চলে যাও, টাটা। ওরে বাবা, ওরা চলে গেল। হ্যাঁ ফোন করে কথা বলো, তুমি ট্রেনে আগে গাড়িতে ওঠো, গাড়িটা পাবে না, সবাই একসাথে থাকে, কেউ কিছু ধরে দেবে নিশ্চয়ই, কোয়েল দায়িত্ব আছে, তুমি দেখো তো। হ্যাঁ আজকেই ফোন করবে, আমি ফোন ধরছি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই সব মানুষ ভালোবাসার জন্য চলে এসে ছুটে ছুটে। কি করবো, দেখছি লাইভে, দেখছি জিনিসটা কি হচ্ছে। হে যা লাইভটা এবার তোমাকে লাইভে দিচ্ছি। হ্যাঁ এটা কি হচ্ছে, বাজে হ্যাঁ এসব এটা কি হচ্ছে, মানে এইটা কোনো মানে এটা কেন করছে? তাহলে ওরা এসেছিল কেন? আমরা সত্যি কথা বলছি, আমরা 2 ঘন্টা না, পরে দেখলাম, ওরা- আমরা যদি তখন দেখতাম আমরা সাথে সাথে ওখানে পৌঁছাতাম। আমরা ওরা- ঠিক আছে, এনারা আমার প্রতিবেশী। ওনারা হ্যাঁ। কেন আসলো, কেন এসছে? কেন তাহলে- আসলো ওনারা আপনার কাছে? না ওরা মা কেন যেরকম এসছে? কথা ওরা যে বলছে, আপনার কাছে কেন আজে বাজে আসলো? কথা বলছে, কেন এসেছিল তাহলে? তাহলে ওর মাই তো পারতো সংশোধন এইসব- করতে, এদের ইউটিউব চ্যানেলটাকেও না একদম ইয়ে করে দাও উচিত। ওদের জায়গা মতো দিয়ে দেয়। হ্যাঁ বন্ধ করে দিতে হবে দিদি, সবাই রেগে গেছে, এরা আমার প্রতি পাড়া প্রতিবেশী। আমরা বাড়ি বসে আমরা দুইজন মিলে আলোচনা করছি। শাশুড়ি বৌমা প্রতিবাদ করছে, শাশুড়ি বৌমা। আমরা যদি আগে জানতাম ওদের ইউটিউব এই, ওদের ইউটিউব চ্যানেল পুরো বন্ধ করে দিতে হবে একদম। তাহলে আমার কাজটা, তোমার তোমার কাজটা হবে। করতেই হবে, তোমার জন্য কত মানুষের নিজের জায়গাটা ঠিকঠাক তোমার কাজটা তোমাকে চালিয়ে যেতে হবে, যে কি করবে না করবে তখন তুমি ডাক দেবো। ডাক দেবো। একদম আমরা আমরা আছি। পাশের বাড়ি হয়েও এই নাম্বার যে এবার ওনারাও আসবে রাস্তায়। পাশের বাড়ি হয়েও তুমি নাম্বার আমার নেই তোমার, ঠিক তোমার আছে, আমি নাম্বারে ভাইকে ফোন বলেছি, করতাম রাতে। তুমি নাম্বারটা নাও, আমার নাম্বারটা বলো, আমরা তুমি আমাদেরকে ফেসবুকে বলো। আমার ফোনটা নিয়ে আমি তোমায় ইয়ে করে দেবো। হ্যাঁ, নাও, একটু তুমি পারো না? ওখানে তুমি বলো। স্টোরিতে আছে আবার সব জায়গায় আছে। সে আমরা এটাই ভাবছি যে আমরা পাশের বাড়ি ওই আমার পাশে গায়ে লাগিয়ে ভাড়া থাকে, আবার আমার পাশে ভাড়া থাকে এই তো দিদিদের এখানেই ভাড়া থাকে। গায়ে এক দেওয়ালে। ওনার মতন মানুষ হয় না, আমরা পাশের বাড়ি থেকে বলছি, ওনার মতন মানুষ হয় না। আর আপনি যে নাম নেব না আপনার, আপনি খুব ভালো একটা মানুষ, উনি মানুষের আপনাকে মধ্যে চেনা হয়। পড়ে না, কুকুর শিয়ালের মধ্যে পড়ে। থাক, অত উনি কিছু মানুষের বলে মধ্যে লাভ নেই। সব শাশুড়ি বৌমা রেগে গেছে এখন। প্রচন্ড সত্যি আমরা খুব রেগে গেছি, আমরা 2 ঘন্টা পর লাইভ দেখেছি। আমার লাইভে চিৎকারে রাতে বেলা ওদের ঘুম হয় না, তাও কোনো সময় বলে না যে বাবলি দি বা আমরা কেউ দিদি বলি, এমনি আমরা ওরা জানি বলছে, সে যে ঠিক মাথাটা করে না। খারাপ হয়ে যাবে, আমরা মনে মনে ভাবি। আমরা জানি সে ঠিক কাজ করছে, আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা আরো বলি না লোকের পরিবারের সম্পর্কটাকে না না বাঁচাচ্ছে। ওর মা যে এরকম করছে, তাহলে ওর মা এসছে কেন? এসছে কেন? ওর মা তাহলে সংশোধন তাহলে করতো। তখন প্রথমেই করতো, এখন উনি মেয়ে কেন জামাইকে করছে? নিয়ে একবার খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সে করছে। ঠিক আছে, মেয়ে জামাই জামাই? ঠিক আছে, সেটা খুবই ভালো কথা। তাহলে তুমি প্রথমে এসছোই বা ওরা কেন সেই লোকের ভিডিওটা প্রবলেম? নামিয়েছিলেন, তার জন্য ওনারা রেগে গেছেন, প্রতিবেশী আর সব দুদিন পরে দেখেছে। জামাইয়ের সাথে আমরা পুরো পাশের দীঘায় বাড়ি, ঘুরতে আমরা চলে রেগে যাবে। গেছি। ঠিক আছে, সত্যি কথা বলছি, এত খারাপ লেগেছে, আমরা 2 ঘন্টা পর দেখেছি। আমি কালকে মিষ্টি দিতে গিয়ে ভাইকে বললাম, আমরা চাললে সত্যি কথা বলছি, শুধু আমরা মিথ্যে তখনই মিথ্যে যেতাম। করে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে আমাকে। সে তো বুঝাই এরা শয়তানি বুদ্ধি এগুলো, যাতে তোমার কাজটা না করতে দেয়। হ্যাঁ সেটাই তো করছে। এখন তো সাইডে অনেক লোক আসলে কি ঢুকে বলতো, গেছে। ভালো মানুষের যুগ নেই, এটাই হচ্ছে একদম, এটাই ঠিক একদম। ওই দি, ভালো তুমি আসোই না। যাবো যাবো, আমি এই টেনশনে মিথ্যে কেস কোনো টেনশন নেই। কালকে মা বলছিল, বলছে এরপর তো ওর মাথা হ্যাং হয়ে যাবে। সত্যি বাড়িতে বলছি, যে 2 ঘন্টা থাকে, আমি রান্নাও করি না, বান্নাও করি না, সব সব বুকে যায়।
আমার তো ঘুমাতে পারে না, খেতে পারে না, তাহলে মানুষটা বাঁচবে কি করে? আমাদের জন্য দিদি এই খেটে যাচ্ছে, আজকে দিদির জন্য এই ট্রেনটা দিয়ে ওদেরকে হ্যারাসমেন্ট করা উচিত। ওরা যখন দিদিকে করছে হ্যারাসমেন্ট করা উচিত। আগে সমাজ থেকে ক্লিন চিটটা পেয়ে তো নেবো, সত্যের জয় নিশ্চিত হবেই হবে। দেখো আমরা আছি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, একদম তুমি আমাকে ডাকবা, ডাক কোনো দেবা। অসুবিধা নেই। আমাকে দেখো, আমি বেশি দিন ভাড়া আসিনি এখানে, শোনো শোনো শোনো, 1 বছর হয়েছে আমি ভালোবেসে বলে দিই, ফেলেছে। এই চাষাপাড়ায় আমাকে দেখে আচ্ছা আচ্ছা লোকরা ঢুকায়, জানো তো? জানি, আমার পাশে দেখো, আমার পাশে দেখো। তো আঙুল করে কথা বলতে পারবো না, লাইভ হোক। আইবো, ঠিক আছে যাও। কারো থেকে ভয় পায়, এক কথা কুকুর দেখে ভয় পায়। বৌমা শাশুড়িকে টেনে বেড়াচ্ছে শুধু। আমি মানুষকে দেখে ভয় পাই না, আমি কুকুরকে দেখে ভয় পাই শুধু। কিন্তু আমার বাড়ির দুষ্টু বেরিয়ে তোমরাই রেখেছিলে, কিন্তু সেদিন তুলে নিয়ে চলে যেত, তাহলে আমার দুষ্টুকে নিয়ে চলে যেত। সত্যি আমরা বলছি, তুলে নিয়েছি। তুলে নিয়ে গেছে। আর ও বলছে কি ভাই, মা যদি দেখতো তাহলে আজকে আমাকে আমি বলছি বাবু তোর মা মেরে ফেলতে তোকে, কিন্তু তোমার জন্যই পেয়েছি কুকুরটাকে। বউ বলে আমি তো দেবো না, আমার তো আরো বেশি, আমি সেটা জানি। ও কোলে নিয়ে রেখে দিয়েছে, বলছে আমি দেবো না। আমার কাছ থেকে কাটছে। দুষ্টু বেরিয়ে গেছিল, দুষ্টু। আর তো পয়লা বৈশাখগুলো তো ও বলছে আমার পয়লা বৈশাখ আমি তো দিদি ছিলামই আমাদের না। বাড়িতে এসো দোকানে, যাবো যাবো যাবো, sure। বলছে এখন বাড়ি আছো? হ্যাঁ, বাড়ি আছি। এসো এসো দিদির বাড়ির সাথে। আচ্ছা, আর একজন এসছেন, আসো এসো। আর একজন এসছেন, জয়নিতাই ভাই, গুজরাট থেকে। জয়নিতাই মাতের পাশে মাতে মাতে করেছে এতদিন। মা থেকে এই গোলাপ, এই পদ্ম ফুলের মালাটা, যেটা এই কদিন আগে রিলস বানানো হয়েছিল, সেই ভিডিওটা এবার ছাড়বো, এতদিন তো ছাড়িনি। এই সেই সন্তান, শুভ সন্তান আমার। জন্ম না দিয়েও যে মা হয়ে যায়, সেটা আজ আমি মা ডেকে মাকে আজকে আমার জন্মটা সার্থক হয়েছে। সবাই আশীর্বাদ করবে, এভাবে যেন মায়ের পাশে থাকতে হবে, গোবিন্দর কাছে প্রার্থনা করি আমার মা যেমন সব অসহায় মানুষের এইভাবেই সেবা করতে হবে সারা জীবন। আর যারা আমার মাকে কষ্ট দিচ্ছে, গোবিন্দ ঠিক একদিন বিচার করবে, এইটা আমার শেষ কথা। এই সেই ছেলে গুজরাট থেকে ছুটে চলে এসেছে মায়ের জন্য। আর মঞ্চে যেদিনকে সে শাড়িটা পরেছিলাম, এটা আমার ছেলেরই, সন্তানেরই দেওয়া। খুব পরিশ্রম করে, মাত্র একটা সোনার দোকানে কাজ করে। আপদ বিপদ যা কিছুতে সব সময় পাশে থাকে, মেন্টাল সাপোর্ট। আমি ওকে সময় দিতে পারি না, ওর সাথে আমি কথা বলি না, কিন্তু পদ্ম ফুলের মালা, এই সব কিছু করা, পুজো পাঠ করা, সব করেছে। পরে দেখাবো, চরণে পদ্ম দিয়ে পুজো করা, মানে মাকে যেভাবে একটা সন্তান, ওর ভিডিওটা দিয়ে প্রমাণ করবো যে মাকে একটা সন্তান কতটা ভালোবাসে এবং শ্রদ্ধা করে, সেটা আমি ওর কাছ থেকে বুঝতে পেরেছি, এবং ওটা দেখে আমার ছেলেকেও শেখাবো। এই সেই জয়নিতাই ভাই, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে আমি আসছি, চলো, বাবার সঙ্গে তো দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু আর করানো হচ্ছে। দাঁড়াও, তুমি একটুখানি ওয়েট করো না প্লিজ। আসতে পারবে না, পুরো রাস্তায় ঠিক আছে, কালকে আমরা দেখা করবো। কালকে কালকে কলকাতা আবার আসবো নাকি? কালকে আসবো, কালকে আসবে। আগে তো হেডেকের মধ্যে ছিলাম আমি। সে পরে কালকে আসো, কালকে কালকে দেখি, পরে আসবো। না, পরে আসবো বললে হবে না, আসতে হবে। আসবো না, কালকে তো আর হবে না, যদি হয় পরে আসবো, নাহলে আমি 10 দিন থাকবো, যদি ওর মধ্যে হয় না। ঠিক, আমি তোমায় ফোন করছি, সবকিছু বলছি না, ফোন করছি তোমাকে। আমি তো তুমি ওখানে পৌঁছো, আমি জানি তুমি ওখানে পৌঁছো, আমি ফোন করছি রাতে। ঠিক আছে, যাও। এই ওকে একটা টোটো দিয়ে দাও না, তাহলে ও কোথা দিয়ে কি করবে। আর প্রণাম করতে হবে না বাবা, ঠিক আছে, যাও যাও, চলে এসো। পুরো জানা হোটেলটা আমরাই নিয়ে নিয়েছি, এমন একটা ব্যাপার। হ্যাঁ, যাও। আচ্ছা, তোমাদের জোর বেশি না, আমাদের জোর বেশি। তো পূর্ণিমা চলো, আর তুমি আসো, ঠিক আছে? ওই দিদিটা একটু কথা বলবে, যিনি পুলিশে চাকরি করেন, আমার সাথে আসতে পারলো না, আজ আসতে পারেননি, কালকে একটু কথা বলো আমাকে, ফোনে কথা বলবে। হ্যাঁ ঠিক আছে। আজকে কমেন্টগুলো নিয়ে একটু পরে একটু লাইভ করবো, ওদের সাথে ওরা আসতে পারেনি, ওদেরকে তো কেউ বলেনি না, কেউ জানেও না, জানেও না। তো ওই জন্য আমি দিদি কি যে কষ্ট পাচ্ছিলাম ওই লাইভটা দেখে, তোমার সঙ্গে যোগাযোগ, আর কোয়েলদির নাম্বারও নেই, যে আমি কি করে যোগাযোগ করব। তোমাদের সব রেকর্ড আছে, তোমরা দুদিন এসে কাজও নিইনি, তোমরা যে এইভাবে অপরন্ত ভালোবাসা দেবে আমি কিছু জানিও না। দিদি তুমি সব আমাদের কাছে, না, আমি সব নয়, না দিদি, সবই ঈশ্বর। তুমি ঈশ্বরের জায়গায় স্থান দিয়েছি তোমাকে, আমি এরম বলো না, মা বাবাকে ঈশ্বরের জায়গায় স্থান দিতে হয়। আমি বলো যে তোমার পাশে একজন দিদি হিসাবে আমি আছি, পুরো মেন্টাল সাপোর্ট করবো, ঠিক আছে? আমি আছি, তুমি যাও সাবধানে। যিনি পুলিশে চাকরি করেন তার সাথে কথা বলাবে, আমি কথা বলবো। যদি পারি একবার 11টার দিকে ট্রাই করো,
যদি হয়ে গেল তাহলে কথা বলাবে, যদি না হয় কালকে কথা বলাবে 12টার পর। কালকে কিছু অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবো আমি। হুম, ঠিক আছে, যাও, সাবধানে যাও, টোটো করে নাও। তুমিও চলে যাচ্ছ? আর প্রণাম করতে হবে না সোনা। আসছে ঠিক আছে, চলো, সাবধানে যাবে। হ্যাঁ, সবাই পৌঁছাও, পৌঁছে না একটা করে ফোন করে দেবে আমায়। ওকে, চলো। হুম। আচ্ছা, চিরঞ্জিতকে আর দেখালাম না। অনেক গল্প রায় বন্ধু না। তো যাই হোক, আমি একটু উপর থেকে আসছি, তোমরা একটু দাঁড়াও, আমি উপর থেকে আসছি, খালি কে কে আছে দেখে আসি। হ্যাঁ, দাঁড়াবা, যাবা না? কথা বলবো এসে। হ্যাঁ, একটু দাঁড়াও। দাঁড়াবা কেন? এখানে পার্কে বসে ছবি তুলে রিলস বানাও। এই চলো ভাই ওপরে, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের জন্য মন ছটফট করছে। দাঁড়াও।